আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সয়াবড়ি দিয়ে মুরগির মাংস রান্না। প্রথমে সয়াবড়িটাকে গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। এরপরে সয়াবড়িটাকে ভালো করে হাত দিয়ে চিপে নিব। চিপে তেলের মধ্যে ছাড়িয়ে দেব। দেখুন, এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। সবগুলোকে আমি সুন্দরভাবে একটু ডিপ করে ভেজে নিব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে মাংস দিলাম। এরপরে একে একে মশলা দিব। এখানে আদা রসুন বাটা, মরিচ বাটা। বাটা মরিচের রান্না কিন্তু অনেক টেস্ট হয়, সেজন্য বাটা মরিচ দিলাম। একটু হলুদ গুঁড়া দিচ্ছি, একটু মশলা দিলাম, আর একটু মরিচ দিলাম। মরিচ একটু কম হবে, এজন্য গুঁড়া মরিচটা একটু দিলাম। দেখুন কেমন কষা কষা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সয়াবড়িটাকে দিয়ে দিলাম। কয়েকটা আলু দিলাম। সয়াবড়ির সাথে আলু খেতে মজাই লাগে, তো এটাকে সুন্দরভাবে কষে নিব। এরপরে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কেমন হয়ে এসেছে। এখন আস্তে আস্তে করে কষাইতে হবে। দেখুন সুন্দর কষানো হয়ে আসতেছে। দেখুন কেমন কালার হয়েছে। এই পর্যায়ে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং পানিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর উপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি তরকারির স্বাদ বাড়ায়, টমেটোও তাই। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই দেখুন কেমন লোভনীয় হয়েছে। এমনিতেই সয়াবড়ি, তারপরে